পদ্মা তীরবর্তী চরাঞ্চল জুড়ে রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 2018 সালের পর থেকে প্রায় প্রতি বছরই দু-এক জনের মৃত্যু হয় এই বিষাক্ত সাপের কামড়ে। সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন পদ্মার চরের কৃষক ও কলা চাষিরা। এই সাপের কামড় থেকে বাঁচতে চরের ফসলি জমিতে গামবোট পায়ে দিয়ে যাচ্ছেন কৃষকরা, তবুও আতঙ্ক কাটছে না তাদের। ব্যবহার করি, চরে অনেক ধরনের সাপ আছে। রাসেল ভাইপার সাপ দেখার কারণে আমরা এই গামবোট ব্যবহার করে কলার মাঠে আবাদ করছি, কলা কাটতেছি। কারণ রাসেল ভাইপার সাপ তো অনেক মারাত্মক সাপ, এটা সাপ কামড় মারলেই ক্ষণিকের মধ্যেই মারা যাবে। তাছাড়া তো এই সাপের হাত থেকে বাঁচার উপায় এটা ছাড়া তো পথ নাই, তাতে আমরা গামবোট ব্যবহার করি। গত 31 মে পাবনার ঈশ্বরদীর দাদাপুরে চরের কলা বাগানে রাসেলস ভাইপারের কামড়ে দীঘা গ্রামের কলা চাষী হাফিজুর রহমান নামের এক কৃষকের মৃত্যু হয়। কৃষি কাজ করি কলার বাগানে, রাসেল ভাইপার সাপের খুবই ভয়াবহকে মানুষ আতঙ্ক থাকে, সবই জুতা পায়ে দেয়। কত সময় দেখা যাচ্ছে যে পাতার ভিতরে সাপ বাড়া কামড় মারে, 5-6টা মারাও পড়েছে। এখন এই সাপের ভয়তে খুবই আপনার আতঙ্ক হয়ে আছে। কৃষকের জীবনযাত্রা আরও ডেভেলপের ক্ষেত্রে তাদের জানের নিরাপত্তার ক্ষেত্রে যদি কোনো ব্যবস্থা করে যান, পাবনা কেন্দ্রিক বা ঈশ্বরদী হাসপাতাল কেন্দ্রিক এই সাপের প্রতিষেধকের কোনো ব্যবস্থা করে যান, তাহলে আমরা হয়তো অনেকটা উপকৃত হব। যেহেতু এটা উপদ্রব প্রচণ্ড আকারে বাড়ছে, সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ থাকবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি। এরপর থেকে চর জুড়ে রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায় 5 বছর ধরে ঈশ্বরদীতে রাসেলস ভাইপারের উপদ্রব বেড়েছে। বিভিন্ন সময়ে রাসেলস ভাইপারের কামড়ে পাকশি, দাদাপুর, সাঁড়া, মাছদিয়া, আরামবাড়িয়া এলাকায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পদ্মার কুল জুড়ে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর কৃষক ভাইদের প্রতি আমার পরামর্শ যে তারা যখন মাঠে কাজ করবে তারা অবশ্যই যেন সতর্কতা অবলম্বন করে। তারা পায়ে গামবুট দিয়ে, হাতে লাঠি নিয়ে যেন মাঠের দিকে মুভ করে এবং যতটা সতর্ক থাকা যায়। আর যদি কেউ সাপের কামড় খেয়ে ফেলে, সেক্ষেত্রে তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাগো নিউজকে বলেন, চরাঞ্চলে রাসেলস ভাইপারের উপদ্রব বেড়ে গেছে। এই সাপের আক্রান্ত রোগীদের জন্য অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমিত আকারে অ্যান্টিভেনম রাখা হয়েছে। সাপে আক্রান্ত কোনো রোগী এলে অবশ্যই চিকিৎসা দেওয়া হবে। আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে অবশ্যই অ্যান্টিভেনম সাপ্লাই থাকে, তবে সেটি হয়তো সীমিত আকারে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব আমরা রোগীকে এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যান্টিভেনম যেখানে থাকে ওখানে পাঠিয়ে দিই। রাসেলস ভাইপার খুবই ভয়ঙ্কর, এটি কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসতে হবে। প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও।